মা বাপজিদের বলবো বাচ্চাদের হুঁশিয়ারি করেন, সাবধান করেন, কারণ এমন একটা সময় আসবে যে এই আইপিএল এর মধ্যে ঢুকে গিয়ে যদি জুয়ার নেশা তার লেগে যায় তাহলে তার জীবন বরবাদ হবে, তার হবে তো হবে, তার বিবিরও জীবন বরবাদ হয়ে যাবে, তার সন্তানেরও জীবন বরবাদ হয়ে যাবে, তার মা বাবারও জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে তোমার সন্তানকে তুমি বাঁচাও। কথাকে বুঝতে পারলেন? সময় থাকতে তোমার সন্তানকে তুমি বাঁচাও। আজকে যারা যাদেরকে বলছি, যারা আইপিএল খেলা দেখছো, যারা জুয়ায় টাকা রাখছো, বেরাদার, যদি জুয়া খেলে বড় লোক হওয়া যেত, জুয়া খেলে যদি ধনী হওয়া যেত, তাহলে আজকে মানুষ বড় বড় বিজনেস ছেড়ে দিয়ে টাকা নিয়ে আইপিএল এর আড্ডায় বসে থাকছে, নাকি বলেন? বসে থাকতো, কোটিপতি হয়ে যেত। এই জন্য ধ্বংস হয় না, যারা বড় লোক ধনী হওয়া তারা হচ্ছে, তুমি ধনী হতে পারবে না। এটা বিশাল বড় একটা আপনার চক্রান্ত, আপনার কিছু কিছু যুবক, আপনার যুবক ছেলেদের ধ্বংস করে দেওয়া। বেরাদার, আমি আপনাদের কথা বলে দিয়ে দাও, আমার নবীজি চাচা আবু তালেবের সঙ্গে ঘোরাঘুরি করেছে, কিন্তু আমাদের মতো আপনাদের মতো ঘুরে না। যখন ব্যবসায় গিয়েছে নবী ঘুরেছে, যখন আপনার কোন জায়গায় কোন জিনিস ক্রয় করতে গেছে আমার নবীজি গিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, এত আসবাবপত্র নিয়ে, আপনার উট নিয়ে, সমস্ত আপনার জামা কাপড় নিয়ে আপনি কোথায় রওনা দিয়েছেন? চাচা আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, এইভাবে বাড়িতে বসে থাকলে তো জীবন যাবে না, এইভাবে বাড়িতে বসে থাকলে সংসার চলবে না, এইভাবে বাড়িতে বসে থাকলে বনন চলবে না। এই জন্য আমাদের কাজ হলো, কর্ম হলো দেশ থেকে বিদেশে যাইয়া বাণিজ্য করা। আজকে মক্কা থেকে আমরা মিশরে যাব বাণিজ্য করার জন্য, আর ওই বাণিজ্য থেকে 6 মাস পরে, 3 মাস পরে ফিরে আসবো। আমাদের জিনিসপত্র গুলো বিক্রয় হলে ফিরে আসবো, পুনরায় তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। নবী আমার বলে, চাচা আপনি যদি চলে যাবেন মিশরে ব্যবসা করার জন্য, আমি নবী কার কাছে থাকবো, কোথায় থাকবো? চাচা আমিও আপনার সঙ্গে বাণিজ্যে যাইতে চাই। আবু তালেব বলল, শোনো রে, রাস্তাঘাটে, পথে আর বাগানে জঙ্গলে কত জীবজন্তু থাকবে, জিন থাকবে, আপনার কত ঘোড়া থাকবে, উট থাকবে, কেউ যদি তোমাকে আক্রমণ করে দেয় আজকে আমি জবাব দিতে পারবো না। এই জন্য তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বাইনা ধরল, চাচা গো, আমি আপনার সর্বদা সঙ্গে সঙ্গে থাকবো, আপনি আপনার কাছ থেকে আমি কোথায় যাব না। চাচা আমাকে ব্যবসায় নিয়ে চলে, বাণিজ্যে নিয়ে চলে। চাচা আপনি আমাকে পানি আনতে বলবেন, পানি এনে দেবো, আপনি আমাকে জিনিসপত্র যোগাইতে বলবেন, যোগাইয়া দিব। চাচা গো, আপনার কাজে আমি সহযোগিতা করব, আমাকে একটা বার সঙ্গে করে নিয়ে চলেন। চাচা আবু তালেবের বাবা ময়া হইল, দয়া হইল, তোমাকে বলল, বিবি রে, আজকে মুহাম্মদকে সাজিয়ে দাও, সুরমা পরে দাও, জামা পরিধান করে দাও, আমি তাকে বাণিজ্যে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় নিয়ে গেল। যেই ব্যবসায় যাওয়া, আপনার 3 মাস 6 মাসের আপনার জিনিসপত্র ছিল, 1 মাসে বিক্রয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব কিছু লইয়া একটা গাছের নিচে যেন আরাম করতে আছে, আর আমার নবীজির মুখমণ্ডলের উপরে যেন সূর্যের ছায়া পড়তে আছে। এটা আবু তালেব দেখলো, আর অন্যান্য ব্যবসায়ীরা দেখলো, মক্কার মানুষেরা দেখলো। কারণ আগে বাণিজ্যে গেলে কাফেলার সঙ্গে করে নিয়ে যেত। কাফেলা মানে দলবদ্ধ, যারা দলবদ্ধ হয়ে ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য বিদেশে যায়, সেগুলোকে বাবা কাফেলা বলা হয়। দলবদ্ধ হয়ে এক জায়গা থেকে অপর জায়গা যারা যায় তাদেরকে কাফেলা বলা হয়। এবার সমস্ত মক্কা নগরের মানুষেরা ছিল, সবাই দেখলো আমার নবীর মুখমণ্ডলের উপরে সূর্যের আলো পড়ছে। আবার চট করে তাকায় দেখছে যেন ওই সূর্যের আলোটা যেন ছায়া হয়ে গেছে। সূর্যের আলোটা পড়ছে ঠিকই, কিন্তু নবী মুস্তাফার মুখমণ্ডলটা ছায়া হয়ে আছে। এরা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। নিশ্চয় জিনেদের আক্রমণ, নিশ্চয় জিনে আক্রমণ করেছে মুহাম্মদকে, কারণ তার নূরানিময় চেহারা, সুন্দর চেহারা। জিনেদের আক্রমণ
আক্রমণ, জিনেরা মানুষকে আক্রমণ করে তাদেরকে দেখবেন যারা নাপাকে অবস্থায় বেশি থাকে, দেখবেন যারা দেখতে সুন্দর হয় ভালো হয়, দেখবেন যারা আপনার তরু ও তাজা হয়, যাদের রং বালা কম হয়, দেখবেন জিনেরা তাদেরকে বেশি বেশি করে আক্রমণ করে। তবে সব চাইতে বেশি মহিলাদের আক্রমণ করে। একটা বাচ্চাকে যখন আপনি আদর স্নেহ মায়া মমতা দিবেন, দেখবেন ওই বাচ্চাটা আপনার কাছে বারে বারে ঘুরে আসবে। আর যদি ওই বাচ্চা আপনার কাছে আসে আর আপনি যদি চোখ দেখান, মুখ দেখান, লাঠি দেখান, দেখবেন ওই বাচ্চা আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার বাড়ির দরওয়াজার দিকে যাবে না, তাই না? দেখবেন রেলওয়ে স্টেশনে, তারপরে বাস স্ট্যান্ডে, বাজারে দেখবেন যদি কোনো ফকির আসে, তো ওই ফকিরকে যদি কোনোদিন 5 টাকা দিয়ে দেন, আপনাকে দেখলে আগে আপনার কাছেই যাবে, যে এই ব্যক্তি দেয়, এই বান্দাদের কাছে গেলেই 5 টাকা পাওয়া যাবে। তবে ফকির যেমনই হোক বাবা, আপনার কাছে যদি হাত ফেলায়, তো আপনার যদি সন্দেহ থাকে যে এই 5 টাকা দিয়ে গাঁজা খাবে, মদ খাবে বা ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তাধারা যদি থাকে, তবু আপনি 5টা টাকা না পারলে 1টা টাকা দিয়ে দিন। কারণ আপনি চিন্তা করেছেন হয়তো মদ গাঁজা খাবে, কিন্তু সে যদি না খায় তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি দিয়ে দিবেন, ও যদি মদ গাঁজা খায় আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি ভালো নিয়তে দিয়েছেন। কথা বুঝলেন না? আপনি ভালো নিয়তে দিয়েছেন, এই জন্য কাউকে ফিরাইয়া দিবেন না। যতটুকু পারবেন আপনি 1 টাকা পারেন 1 টাকা দিবেন, 5 টাকা পারেন 5 টাকা দিবেন, 10 টাকা পারেন 10 টাকা দিবেন। কারণ এটা আপনার সৌভাগ্য যে কেউ আপনার কাছে হাত ফেলাচ্ছে, আপনি কারো কাছে ফেলাচ্ছেন না। কথা বুঝতে পারলেন না বাবজি ভাইরা, আমার মায়েরা? তাই দেখবেন যে যাদেরকে আদর স্নেহ মায়া মমতার যত্ন দিবেন, সেই জায়গাতে দেখবেন ওই বাচ্চা আসবে। আজকে আমি জীবনী বক্তা, আপনাদের মালদায় বহু জায়গায় জীবনী করেছি, এই বয়সে অনেক জায়গায়। জি, তো দেখবেন যে জায়গায় বেশি ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সেই সমস্ত জায়গাগুলোর আশপাশে জালসা হলে একবার না একবার মোটামুটি দেখা করতে যায়, চাই কমিটির সঙ্গে হোক, গ্রামের সঙ্গে, গ্রামবাসীদের সম্মুখে হোক, বা যার সঙ্গে হোক, একবার গেলে সাক্ষাৎটা করে আসি যে না এরা মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, কেবিএসে একটা জায়গা আছে, ওখানে আমি পরস্পর 7 বছর জীবনী করেছি। যে কয় বছর বললাম? 7 বছর জীবনী করেছে। তো ওরা মনে হয় খবর পেয়েছে, বুঝলেন, যে আপনারা ফেসবুকে অনেকে ছাড়ছেন, ওরা খবর পেয়েছে। তো খবর পাওয়ার পরে আমার কাছে আজকে বহুবার ফোন এসেছে যে আপনি আসলেই বলবেন আমরা যাব। জি, আপনি আসলে বলবেন যে আমরা যাব, কিন্তু বাবা আমি তো 10টার সময় আসছি, 9:30টার সময় আসছি, তো ওর আগে কখন দেখবো কখন আসবে, কথা বলবেন না? তো বাবজি ভাইরা, 1 নম্বর কথা হলো মহব্বত। জি, 1 নম্বর মহব্বত। তো এই মহব্বতের কথা যখন বলছি, তো আমি মা বন্ধুর বলবো, মা গো, এই নবীর প্রতি মহব্বত রাখিয়ে একটু একটু করে আগিয়ে আসেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, আপনার সঙ্গে ঘুরে ঘুরে, আপনার সঙ্গে বেড়াইয়া বেড়াইয়া, তবে আমাদের মতো ঘোরাঘুরি নয়। আমাদের যে বাচ্চারা ঘোরাঘুরি করে, চাচা আইপিএল দেখে তো ভাতিজাও চলে গেছে, বুঝলেন না? চাচা আইপিএল দেখে তো ভাতিজাও চলে গেছে। এখন চাচার সঙ্গে বসে থেকে থেকে ভাইপো আইপিএল খেলাও দেখা শিখে গেছে। কি বলে, ঈদের পরের দিন, আমার ঈদের পরের দিন থেকে জালসার দাওয়াত ছিল আপনাদেরই, কিন্তু সেটা 2 তারিখ করেছেন আপনারা, তো 2 তারিখ ভালো হয়েছে। আপনাদের এখানে 2 তারিখ থেকে আপনারা জীবনে লা হয়েছে, যদি 1 তারিখ ঈদ হয়ে যেত তাহলে গন্ডগোল হইতো না। এই জন্য 2 তারিখ থেকে এটা ঠিকই আছে। পরবর্তী জালসার ডেট গুলো উলট পালট হয়ে যাইতো। এবার বুঝলেন 31 তারিখে ঈদ হইলো, আর 1 তারিখে রাত্রি বেলায় একটু মিসেসকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম। মানে আমাদের ঘোরাঘুরি তো আর ওই বহরমপুর আর আপনার বড় বড় শহরে নয়। বিবিকে বললাম চলো ঈদের দিন তো ঘোরা হয়নি, তো এক কাজ করো, চলো রেস্টুরেন্টে যে তোমার যেটা পছন্দ হবে সেটা খাইবে। মানে মাঝে মাঝে বিবিকে নিয়ে ঘোরা হয়েছে সুন্নাত, তাই বলে বেপরদা হয়ে লয়, কথা বললেন না? নিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে রাত্রি 10টার সময় আসলাম, বাড়ি ঢুকলাম। বাড়ি থেকে আমাদের মোড়ের বাইরে আসলাম, 5খানা বাচ্চা ছেলে, কারো 10 বছর, কারো 12 বছর বয়স, বসে চা খাইছে আর টিভি দেখছে। টিভিতে আবার খেলা চলছে, আজকাল তো চায়ের দোকানে টিভি, বুঝলেন না? তা আমি গিয়েছিলাম যাই হোক গুল আনার জন্য, আমি আবার গুল মাজন করি। তো আমি বলছি, আরে তোরা কি করছিস এখানে? তো বলছে, কেন খেলা দেখছি। তো তোরা খেলার কিছু বুঝিস? তো বলছে, সবই বুঝি।
সবই বুঝিয়ে দেবে। আর যে আজ পর্যন্ত আমাদের মতো দেখবেন নিউ জেনারেশনের অনেক শিক্ষিত ছেলে আছে যে খেলা তো দূরের কথা, বলই জানে না যে কেমন করে চালাইতে হয়, কথা বললেন না? তো বাচ্চা 11-12 বছরের ছেলেরা আপনার খেলা দেখতে শিখে নিচ্ছে। এগুলো নিউ জেনারেশনের যে বাচ্চাগুলো আছে তাদের দোষ নয়, যারা যুবক আছে তাদের দোষ। কারণ তারা দেখছে, তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সাহস দিচ্ছে, তাই তারা দেখা শিখছে। কিন্তু